একদম কথা ঠিক আছে, মাছের মাথা খাওয়া নিয়ে যত এত পারাপারি, তাহলে টস করবো। টসে যে জিতবে সে মাথা পাবে। ঠিক আছে? ঠিক আছে, আমরা রাজি আছি। আব্বা তাড়াতাড়ি করে ফেলেন। হ্যাঁ, টস শুরু করো। সালাতন। এই যে তাহলে শুরু করছি। এই যে ছোট জামাই বঙ্গবন্ধু সেতু এদিকে, বড় জামাই শাপলা এদিকে। শাপলা যদি ওঠে তাহলে তুমি পাবে মাছের মাথা, আর বঙ্গবন্ধু যদি সেতু ওঠে তুমি পাবে মাছের মাথা। ঠিক আছে, শুরু করছি। 1 মিনিট। ইয়া আল্লাহ, ইয়া পাক পরওয়ারদিগার, আমি একটা বড় লোকের সন্তান হিসেবে করছি, যদি বড় জামাই পাওয়া যায় আমি একটু অখুশি হব না রে, প্লিজ। মহাফাজিল। বঙ্গবন্ধু সেতু। ছোট জামাই মাছের মাথা। কিসের জন্য? আপনি আসেন না, একসাথে খাই। কেমন কথা, কেমন কথা! এই মাথা নিয়ে যদি এইসব ঝগড়াঝাটি হয়, মাথা খাওয়ার জন্য লটারি করতে হয়, এই কেমন! আমার বাড়িতে মান সম্মান বলতে কিছু নাই। কাউরে খাইতে হবে না, কোনো জামাইরে খাইতে হবে না। যে বাড়ির মাথা সেই খাবে মাছের মাথা। তুমি খাও। আব্বা প্লিজ, আপনি মাথাটা সুন্দর করে খাবেন। আমি খুবই আনন্দিত যে আপনার ছোট জামাইয়ের লটারিতে পাওয়া মাছের মাথা আপনাকে খাওয়াতে পারছি। প্লিজ আপনি আসবেন। আম্মা আমার একটু ডাল দিয়ে দেন তো, কোনো অসুবিধা নেই। এই দাও, ওরে ডাল, ওই তো ডাল। এই ওইখানে ডাল আছে, ডাল নিয়ে খাও। এই দে না, ডাল দে, শুধু ডাল দিয়ে খাওয়া। কিন্তু তুমি তুমি খাও। আমি খাবো না। আমার বড় জামাই মেয়ে না খেয়ে উঠে গেল, আমি খাও। আমি খাবো না, তোমরা খাও। তাহলে আমিও খাবো। আনলি পরে আব্বা আপনি আমাকে দিতে পারেন। মাছের মাথা ফেলে দে। দুস্তা! এ দুস্তা! কেমন আছিস? How are you? How are you? Hey, Papa Bhai! How are you? How are you? Oh! কোন উস্তানা তুই? ও আব্বা, সেটা আবার কি? ও বাবা, এটা ফরেন ল্যাঙ্গুয়েজ, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। এটা মানে হচ্ছে কি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি, তুই কেমন আছিস? ও ফ্যান্টাস্টিক! ওরে স্পেনে থাকতে থাকতে অলিভ অয়েল দিয়ে তেল মাখিয়েছি, অলিভ অয়েল দিয়ে গোসল করেছি, অলিভ অয়েল খাইছি, মানে সব তো জলপাইয়ের তৈরি জিনিসপত্র। হ্যাঁ, ফ্যান্টাস্টিক প্লেস। তবে আমি স্পেন থেকে আসার পর ভালো লাগছিল না, মনে হচ্ছিল যে কখনই কেন চলে আসবো, সপ্তাহখানে থাকি ভাবছিলাম আসবো। তার আগে তো তুমি একটা ফোন মারি দিয়েছো। তো ফোন মারিছো কিসের জন্য বলো তো? জরুরি তলব কিসের জন্য? আচ্ছা, সেটা না হয় তো পরে বলা যাবে। আগে ঘরে চল তো, নাস্তা পানি খা, একটু ফ্রেশ হ, তারপরে। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি তো আপনাকে মন মনে খুঁজতেছিলাম। কেন চাচা, তাহলে ঘটনাটা সত্য? কোন ঘটনা? এই যে এমন একটা ঘটনা, এই ঘটনা তো আপনার একবারে মান সম্মান সব ডুবাই দিল। হ্যাঁ, আচ্ছা দুনিয়াতে কি মাইয়া মানুষের অভাব পড়েছে? হ্যাঁ, আরে যেই ঘরে বড় ভাই বিয়ে করেছে সেই ঘরে তার বিয়ে করা লাগবে। জামিলের কি আর কোনো মায়া মানুষ পছন্দ ছিল না? আমিন, তোমার কি ধারণা আমার এই যে সোনার টুকরা ছেলে জামিল, তার ইচ্ছাতে ঘটনাটা ঘটতেছে? না, একার ইচ্ছা অবশ্য হয় না। এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় সাধারণত দুইজনের মতামতই লাগে। আরে না মিয়া, দুইজন না, এইখানে তিনজনের ব্যাপার আছে। কি করতেছেন চাচা? আরেকজন কিডা? আবার কি দিয়া? আইনাল মিয়া। আরে ওই বদমাইশটা আমার বড় ছেলেটারে ফুসলাইয়া ঘর জামাই বানাইছে না, এখন মেয়েটারে লেলাই দিছে আমার ছোট ছেলের পিছনে। আরে অলরেডি তো ওই মায়াটা এত সাহস পাইছে। একদম ঠিক কথা কয়েছেন, যত নষ্টের গোড়া সে আয়নাল মিয়া। আরে আপনার এক ছেলের সে অলরেডি ঘর জামাই বানাইছে, এখন আপনার ছোট ছেলের পিছনে সে লেগেছে আবার কোন বিবেচনায়? শুনেন চাচা, বিষয়টা কিন্তু আপনি এত সহজে ছেড়ে দেবেন না, কয়ে দিলাম। তুমি কি মনে করছো আমি হাসি মুখে এই বিষয়টা মাইনে নেব? কোনোদিনও না। আয়নাল মিয়া চিনে না আমি কি জিনিস, আমি তার দেখাই দিব। শুনেন চাচা, এই পরিস্থিতিতে কিন্তু আপনার হাত পা গুটায় বসে থাকলে চলবে না, আপনার খারাপ দিকটাই ওকে দেখানো উচিত। তাই নাহলে কিন্তু আপনার বড় পোলার মতো ছোট পোলা আপনার হাত ছাড়া হয়ে যাবে।
আমি তোমার এই কথার পরিপ্রেক্ষিতে স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আমি তোমারে সিরাজদৌলা যাত্রা পালার শেষ দৃশ্যের মোহাম্মদী বেগের ডায়লগটা শোনায় দিতে চাই। হ্যাঁ, কোন দিনই? তোকে আমি শেষ সুযোগ দেব না, আয়নার শয়তান পিঠে চাকু গাইতে দিল। একদম চমৎকার বলেছেন, একেবারে যাত্রা শিল্পীদের মতো আয়নাল মিয়ার জন্য একবারে কি বলবো, একেবারে যোগ্য সংলাপ দিয়েছেন আপনি। এই চাচা, হ্যাঁ, আমি কি গিয়ে আয়নাল চাচাকে কি এই খবরটা দেবো নাকি? আরে কিভাবে আমি ডায়লগটা ডেলিভারি দিলাম সেইটাও ব্যাটারে দেখাই দিও, তারপরে দেখো কিরম জলে। অক্ষণই যাও, ঠিক আছে। আমি একটু ব্যস্ত আছি, যাই। হ্যাঁ, ঠিক আছে। দেখাও, ভালো থেকো বাবা। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। ভালো থেকো। ঠিক আছে চাচা। হ্যাঁ, হ্যাঁ। কি করো তুমি এখানে? হ্যাঁ, আচ্ছা কাশু, আমার জন্য কি তোমার একটু মায়া হয় না? তুমি সবকিছু ভুলে গেছো। গাছের ডালে দড়ি বাঁধে দোলনা বানায় আমি কতদিন তোমাকে জল দিয়েছি, সবকিছু তুমি এইভাবে ভুলে গেলে। শোনো, পুরান কথা সব বাদ দাও, ঠিক আছে? যা কই বেড়াইছো ওটা কইয়া বিদায় হও। এখন কিন্তু আমি একলা না, বাড়ির মধ্যে আমার স্বামী আছে, তাছাড়া আরো অনেক লোকজন আছে। যদি কেউ একজন দেখে তখন কিন্তু আমার বিপদ হবে কই দিতে আসছিলাম। যাও 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 যাও। আরে দুনিয়া বড় আজব এই দুনিয়া। আজ কার তোমার স্বামী হওয়ার কথা ছিল, আর কিটা তোমার স্বামী হয়ে বসে আছে? আচ্ছা কাশু, মাছ দুপুরে খিদে লাগলে যে তোমার গ্যাস্ট্রিকের ব্যথা উঠতো, ওটা কি এখনো ওঠে? তোমারে আমি কইছি না পুরান কথা বাদ দিতে, কান দিয়ে কি কথা জানো তোমার? আসলে এই দুনিয়াটা হচ্ছে একটা স্বপ্নের পাঠশালা। সব মানুষের স্বপ্ন দেখে, সব মানুষের সব স্বপ্ন আবার পূরণ হয় না। আমি তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, বিয়ের পর আমরা কিরাম করে সংসার সাজাবো, কোথায় কোথায় বেড়াতে যাবো, কয়টা বাচ্চা কাচ্চা নেবো। কাশু, তোমার সারা যে জীবনটা এত কষ্টের হবি, তোমার সারা জীবনের কষ্টের বোঝা যে এত ভারী হবি আমি বুঝতে পারিনি। তখন তো আমি রাজি ছিলাম, তোমারে কইছিলাম চলো পালায় যাই। কই তখন তো তুমি আগাও নাই, এখন বড় বড় কথা কইতেছো। থাক কাশু থাক, ওইসব কথা মনে করে দিও না। ওইসব কথা মনে পড়লেই মনে হয় বটি তাওদের নিজের কলিজার নিজে কাটে ফেলাই। ও ভালো কথা, এই যে দেখতে চাও শিশি, এর মধ্যে খাটে বিষ আছে। কয়েকদিন ধরে খাবো খাবো ভাবতেছি, কয়েকবার খাওয়ার অ্যাটেমও নিয়েছিলাম। মুখের কাছে বিষটা আইনে হঠাৎ তোমার কথা মনে পড়লো। মনে হলো উইয়ের সাথে দেখা না করে, কথা না বলে বিষ খাওয়াটা আমার অপরাধ হয়ে যাবি, বেমানি হয়ে যাবি। আজ তো তোমার সাথে আমার কথা হয়ে গেল, আজ রাত্রিবেলা বিষটা আমি খাবো। কাশু, মৃত্যু পথযাত্রী একটা মানুষের শেষ ইচ্ছে তুমি পূরণ করবো না? বলো শুনি তোমার কি ইচ্ছাটা? আমি মরে যাবার পর আমার মাইকিংটা, মানে আমার মৃত্যু সংবাদটা তুমি তোমার স্বামী কবা, সেজন্য নিজের মুখে অ্যানাউন্স করে। এই ঘটনা তো আমি পায়ে গেছি রে। একটা ঘটনা একদম কনফার্ম হয়ে গেল, সুরমেলা রেকর্ডিং হাউস সারুলিয়া বাজার থেকে তোর মরণ আমার হাতে লেখা। এটা কি তুই খন্ডাতে পারবি রে? তুই বিসমিল্লাহ কবে আল্লাহু আকবার কবো। ভাই বিষ খেয়ে মরে নেই, পরে ঘোষণা দিয়ে এই আপা, ভাত খাইছস? খাইছি। তোর কান পরিষ্কার আছে? আছে। সব কথা পরিষ্কার শোনা যায়? জি। তাহলে দুই কান খুইলা একটা কথা পরিষ্কার করে শুনে রাখ। ওই যে ওই আয়নাল, স্মরণের ছয় তোমার উপমা
বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার আজন্মের শত্রু, তার মায়ের সঙ্গে তোর ভালোবাসা আমি মাইনে নিব না। হ্যাঁ হয়তো যদি ফজর ওই বাড়ির ঘর জামাই না হইতো তাহলে একটা বিবেচনা করা যেত। আব্বা আব্বা ম্যামে করে আব্বা আব্বা করলে কোনো কাজ হবে না। কোনো অনুরোধ উপরোধে আমার মন বলবে না। এই শোন, আজের পর থেকে আর যদি কোনোদিন ওই মাইয়ার পাশে তোরে আমি দেখি, তোরে আমি ছেলে বলে স্বীকার করব না। আর এই বাড়িতে ঢোকা তোর বন্ধ হয়ে যাবে। অন্য কেউ বললে সেটা আমি বিশ্বাস করতাম না, নিজের কানে যেটা আমি দেখেছি সেটাকে আমি অবিশ্বাস করি কিভাবে? তুমি এমন করতেছো কেন? আমি কি ফরহাদের সাথে প্রেম করতেছি নাকি? এখন করছো না, আগে তো করতে। তোমাকে তো সুন্দর একটা প্ল্যান ছিল যে তোমরা বাইকে যাই কোর্ট ম্যারেজ করবে, কিন্তু কাজে চলে যাওয়াতে সে আশায় ঘুরে বেলা হয়েছিল, সেটাতে আর সাকসেস অর্জন করতে পারোনি। ওরম প্রেম বিয়ের আগে 2-4টা সবাই করে, তুমি কি বাদ দিছো নাকি? তুমি বিয়ের আগে প্রেম করো না? বুকে হাত দিয়ে কত দিই করেছি, অস্বীকার করবো না, বুকে হাত দেওয়া লাগবে না, আমরা করেছি। কিন্তু তোমার মতো ইরাম জোরালো লাইলে মজদু টাইপের প্রেম তো ছিল না। ধরি মাছ নাচি পানি টিং টাং করে আমরা চলে গিয়েছি। আমার একটা জিনিস খুব অবাক লাগে, তুমি ফরহাদের মতো ইরাম একটা সাওলের সঙ্গে কি করে প্রেম করো? ফরহাদ কিন্তু আগে অনেক সুন্দর ছিল, কিন্তু এখন আমার সুখে সুখে তার চেহারা নষ্ট হয়ে গেছে। তাছাড়া মুখে ক্রিম ট্রিম কিছু দেয় না তো, তাই চেহারার মধ্যে কোনো গ্লেসও দেয় না। ওয়াও, এখন তো ওয়াও না বলে আমি পাচ্ছি না। ও মাই গড, গড ড্যামেজ! দরদ দেখি কারণ বাজারের পাইকারি তরকারির মতো উতলে তোমার শরীরে আসতেছে। এত যদি শরীরের ভিতর দরদ থাকে তাহলে পরে ওয়েট বিয়ে করলি না কিসের জন্য? আমি ওরে বিয়ে করতে চাইছিলাম, কিন্তু সে ঘর জামাই হইতে রাজি ছিল না, সেজন্য বিয়ে হয় নাই। এই স্টপ ইউর মাউথ, মাইন্ড ইউর সেন্স। তুই সত্যি করে একটা কথা কত, ফরহাদের সাথে তোর সম্পর্ক কিরাম ছিল? কেরম আবার? ভালোবাসার মানুষের সাথে যেরকম সম্পর্ক থাকে ওই রকমই। আমার একদিন সিনেমা হলে নিয়ে গেছিল। তোমার সাথে কিটা ছিল? সাথে আবার কিটা থাকবে? ফরহাদই ছিল সাথে। আর যদি কোনোদিন ঝুমকা হলে যাইয়ে ছবি দেখার স্বাদ থাকে তাহলে পরে সেটা মনে মনে কবর দিয়ে দিয়ে একদম মিটাই ফেলবা নাকি? ও মা, প্রেম ভালোবাসা করলে কি দুই একটা সিনেমা দেখতে পারে না ভালোবাসার মানুষের সাথে? হ্যাঁ না না, অবশ্যই থাকবে। এটা আসলে আমার ভুল হয়েছে, মাফ করে দিও। যখন খুশি তখন তুমি ফরহাদের সঙ্গে যায় সিনেমা হলে ছবি দেখতে পারো। এরাম করে নিশ্চুপতি মরে যাবে, কিন্তু তোর সিনেমা দেখার স্বাদ কিন্তু মিটাই ফেলবো না কিন্তু আমি। হ্যাঁ, চুলগুলো একদম ছিঁড়ে ফেলবো না তুমি। সিনেমা দেখতে দেখতে তুই জাস্ট কোয়াই, মুখ বন্ধ কর, কানবিনে কানবিনে। ইয়েস, শুনো, প্রেম ভালোবাসার মধ্যে এরকম ঝড়ঝাপটা আসেই। প্রেম ভালোবাসার মধ্যে ঝড়ঝাপটা আসলে প্রেমের খুঁটি শক্ত হয়। হ্যাঁ, খুঁটি শক্ত হয়। খুঁটি তো শক্ত হওয়ার আগে ভাঙা পড়ছে। স্যান্ডেলের বাড়ি তো তুমি খাও নাই, খাইছি আমি। এই বয়সে প্রেম ভালোবাসার জন্য বাপের হাতে স্যান্ডেল বাড়ি পর্যন্ত খাইছি। এই ঘর জামাই যদি বিষয়টা না থাকতো তাহলে তো কোনো আপত্তি আসিল না। আচ্ছা, ঘর জামাই নিয়ে তোমার আব্বার কি সমস্যা কত? দুনিয়ার মানুষ কি ঘর জামাই থাকতেছে না? তোমার বড় ভাই তো ঘর জামাই। আরে এখানেই তো সমস্যা। আমার বড় ভাই ঘর জামাই, আবার তুমি আমারে কইতেছো ঘর জামাই হইতে। আরে এটা কোনো কথা? লোকে কি বলবে? এক বাড়িতে দুই ভাই ঘর জামাই। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এটা কি মানা যায়? মানা না মানা তোমাদের ব্যাপার, কিন্তু একটা কথা ভালো মতো শুনে রাখো, তোমার সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে কিন্তু আমি আত্মহত্যা করব। আমার মৃত্যুর জন্য দায়ী থাকবা তুমি, তোমার বাপ। কি কইলা? আরে মিষ্টি মিষ্টি, খারাও খারাও খারাও। শোনো না, আমি তো কষ্ট কম করতেছি না, তুমি দেখতেছো না আমি কত কষ্ট করতেছি, আমার সাথে কত ঝড় ঝাপটা যাইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি আমার একটু সময় দাও প্লিজ। দেখো আমি সব ম্যানেজ করে ফেলছি। ঠিক আছে,
দেখা যাবে তুমি পরীক্ষায় পাশ করো নাকি ফেল করো। না, পাস তো আমি করবই, তুই টেনশন নিও না। দেখা যাবে। কেমন আছেন? না 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 না, ডোন্ট টাচ হ্যান্ড। আজকে পরে আর হাত ধরবো না, কথা দিচ্ছি। কেন ধরবেন না? ধরেন, আপনি তো বিদেশি মানুষ, হাত না ধরলে তো কথা কইতে পারেন না। ধরেন, হাত ধরেন। সি 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 সি, আমাকে শেম দিচ্ছেন কিসের জন্য? ট্রু, আই এম ফ্রম ফরেন, স্প্যানিশ, মানে স্পেন থেকে এসেছি। হয়েছে কি, স্পেনের ছেলেমেয়েরা তো মনে করেন যে অনেক খোলামেলা, এরা হাত না ধরে কথাই বলতে পারে না। তা আমারও সেই অভ্যাস হয়ে গেছে। অবশ্য অভ্যাস আমি বদলাবার চেষ্টা করতেছি। মানুষের পক্ষে সবকিছুই সম্ভব, কোনো কিছু অসম্ভব না, তাই না? তো করেন না তো আপনার কেমন আছে? একটা থাপ্পড় খেয়ে সেদিন শখ মিটে নাই, তাই না? আরেকবার যদি আমার চোখের সামনে পড়ে না, আরেকটা থাপ্পড় বসাই দিব একদম। মানুষের সর খাতে খুব একটা খারাপ লাগে না, আমি তো অনেক অ্যাথলেটিক ম্যান। ও সর মারলে কিছু হয় না, স্টিল বডি। ভারী ফাজিল লোক তো আপনি, ফাজিল কোথাকার। ও বাপুরে, ও তো একটা কোয়ারেল গাল, খালি মারামারি ছাড়া কিছুই পারে না।